70 দশকে কোনো একটি বিশেষ বড় ক্লাবের কর্তারা পিস্তল দেখিয়ে প্লেয়ার তুলত, ক্ষমতাশালী ছিল তারা, সেখানে মনমান পারেনি বলেই তাদের মনমানের দেখবেন রেজাল্ট খুব খারাপ হতো 70 থেকে 75। তো তারা ক্ষমতাশালী ছিল। তারপরে কি হলো, মনমান কি হলো, আর্থিকভাবে মনমান খুব উন্নত হয়ে গেল, টুটুবাবু এসে জয়েন করলো, প্রচুর টাকার ধনী হয়ে গেল। তখন টুটুবাবু চিমাকে নিল 10 লাখ টাকা দিয়ে। তো কখনো ক্ষমতা কখনো আর্থিকভাবে, এটা যে চিরকালের নিয়ম, এটা তো নতুনত্ব কিছু নয়। সেটা কিছু আছে কি নেই আমি জানি না, আমি বলছি ক্ষমতা এবং আর্থিক দিকটাকে আপনাকে আমি বিশ্লেষণ করলাম। ওরা পিস্তল দিয়ে, আমি কোনো একটি বিশেষ ক্লাব, আমি কারোর নাম করছি না, পিস্তল দেখিয়ে বাড়িতে বন্দুক ঠেকিয়ে প্লেয়ার তোলা হতো। তো তার তখন কি তারা ক্ষমতাশালী ছিল? সেখানে যার যে ক্লাবগুলো পারেনি সেটা করতে, তাদের দেখুন 70 থেকে 75 মনমান রেজাল্ট দেখুন। তারপরে মনমান আবার 76 থেকে ঘুরে দাঁড়ান, তারপরে 80-তে হয়েছে ভালো, তারপরে 2000-এর পর টুটুবাবু টাকা এসছে, পরে বিজয় মালিয়ার টাকা এসছে, এখন সঞ্জীব গোয়েঙ্কার টাকা এসছে। মনমান চিরকালই এমন, আমি কালকেও বলেছি, সাফল্যের রসায়ন খোঁজে, কি করে সাফল্য পেতে হবে তার চেষ্টা চালিয়ে গেছে। ওদের এইসব প্রেস কনফারেন্স না করে, আমার এটা ব্যক্তিগত মত, উনি আবার বলবেন উনি কে, উনি চেয়ারে বসার যোগ্য নন, এরকম বলতেই পারেন। প্রথম কথা হচ্ছে, আমি সেদিনও বলেছি 10-এ 9 যদি হতো, 10 বার খেলা হয় যদি, আমার যদি 9 বার হারতো আমি পদত্যাগ করতাম। আমি এই লজ্জা নিয়ে থাকতে পারতাম না, চেয়ারে বসে আমি বড় বড় কথা প্রেসে বলতে পারতাম না। কিন্তু যাই হোক, ওনারা মনে করেন এখন ওনারা তত তাড়াতাড়ি ভালো টিম বানিয়ে সাফল্য আনতে পারবে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য, সেটাই ইস্টবেঙ্গলের জন্য বেটার। কারুর কথা বলছি না, আমি হচ্ছে, আমি যদি হতাম, ওদের কে হবে, ওদের আমিটাকে আমি জানি না। আমার যদি মোহনবাগান 10 বলে 9 বার হারতো, আমি কোনো, আজকে আমি জেনারেল সেক্রেটারি হয়েছি, তখন হয়তো ফাইন্যান্স সেক্রেটারি ছিলাম, আমি কোনো পদেই থাকতাম না। আমার উচিত ছিল হাত তুলে দেওয়া, যেটা আমাদের ক্ষমতার বাইরে, আমি থাকবো না। আমি একটা ক্লাবকে 4 বছর ধরে এই তলানিতে নিয়ে যেতে পারি না, তাহলে আমার থাকার যোগ্যতা নেই।